চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড কনসার্ন তারা সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটি শুরুতে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা যা মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের শহর এবং গ্রামাঞ্চলের দারিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ঢাকা শহরের বিভিন্ন কর্ম এলাকায় উরবান মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের জন্য প্রোগ্রাম অফিসার পদে নিয়োগের জন্য সৎ, যোগ্য ও পরিশ্রমী মহিলা ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের বিবরণ এবং প্রয়োজনীয় শর্তাবলী নিম্নে উল্লেখ করা হলো। তো এই সার্কুলারটিতে কিন্তু নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারছেন, অর্থাৎ এখানে কোনো স্পেসিফিক দেওয়া নাই যে শুধুমাত্র পুরুষ বা শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন, এমনকি স্পেসিফিকভাবে কোনো তথ্য দেওয়া নাই। উভয় প্রার্থীর কথা উল্লেখ রয়েছে, সুতরাং নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। পদের বিবরণ এবং দায়িত্বসমূহ যেগুলো রয়েছে, পদের নাম হচ্ছে প্রোগ্রাম আ অফিসার। এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, অবশ্যই আপনাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তারা পোস্টিং করে দিবে। সুতরাং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কাজ করার মন মানসিকতা সম্পন্ন প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। বয়স যেটি রয়েছে অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে আবেদনকারী বয়স হতে হবে। বেতন ৩ মাস শিক্ষানবিশকাল সময়ে বেতন হবে ২০,০০০ টাকা মাত্র, এবং যখন আপনার ওই ৩ মাস শিক্ষানবিশকাল শেষ হয়ে যাবে এবং যখন আপনাকে চাকরিতে পার্মানেন্ট করা হবে, তখন অবশ্যই আপনার বেতনটি কিন্তু আরো বৃদ্ধি পাবে। অভিজ্ঞতার কথা যেটি রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে বা অন্য কোনো সংস্থায় ক্ষুদ্র ঋণ প্রকল্পে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে যদি আবেদন করে থাকেন, অবশ্যই একটি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, শিক্ষানবিশকাল শেষ হলে সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা অবশ্যই আপনাকে প্রদান করা হবে। প্রধান দায়িত্বসমূহ যেগুলো রয়েছে, ঢাকা শহরের বিভিন্ন কর্ম এলাকায় ক্ষুদ্র ব্যবসা পরিচালনার লক্ষ্যে ঢাকা শহরের সুবিধা বঞ্চিত দারিদ্র মহিলাদের যাচাই বাছাই করতে হবে এবং যাচাই বাছাইকৃত দারিদ্র মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান এবং সময়মতো নির্দিষ্ট কিস্তি আপনাকে আদায় করতে হবে। এছাড়া দারিদ্র মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। ঋণ গ্রহীতাদেরকে তাদের ব্যবসা উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে সহায়তা প্রদান করতে হবে। তো প্রয়োজনীয় শর্তাবলী যেগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বিএ অথবা বিকম অথবা বিএসসি অথবা সমমান পাস আপনাকে হতে হবে। তাহলে আপনি এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। শর্তাবলী যেগুলো রয়েছে, প্রার্থীকে ঢাকা শহরের বিভিন্ন কর্ম এলাকায় দারিদ্র মহিলাদের মধ্যে কাজ করার মন মানসিকতা সম্পন্ন হতে হবে। দারিদ্র মহিলাদের স্বাবলম্বনের জন্য প্রেরণা ও উৎসাহ প্রদান করতে হবে। প্রার্থীকে কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে অবশ্যই ২ জন জামিনদার দিতে হবে। তো এই পদটিতে বা এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান, তাহলে কিন্তু ঢাকা শহরের যে দারিদ্র জনগোষ্ঠী রয়েছে, সেই জনগোষ্ঠীর মাঝে আপনাকে কিন্তু কাজ করতে হবে। সুতরাং এই ধরনের কাজ করতে বা এই ধরনের জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী যে প্রার্থী রয়েছেন বা যে সকল প্রার্থী রয়েছেন, তারা এই সার্কুলারটিতে শুধুমাত্র আবেদন করবেন। তো যেসব কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আপনাকে, সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনি সেই জীবন বৃত্তান্তের সঙ্গে এড করবেন। এছাড়া শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্রটি, প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই আপনি প্রদান করবেন। জীবন বৃত্তান্তের প্রার্থীর ৩ জনের রেফারেন্স অবশ্যই কিন্তু দিতে হবে। একজন পূর্ববর্তী তত্ত্বাবধায়কের যার তত্ত্বাবধানে প্রার্থী সরাসরি কাজ করেছেন, একজন পূর্ববর্তী কাজের সহকর্মী এবং একজন কমিউনিটি নেতা। এই ৩ জনের নাম, ঠিকানা ও টেলিফোন নম্বরকে রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে, অথবা প্রার্থীর সংশ্লিষ্ট কাজের কোনো অভিজ্ঞতা না থাকলে, যদি আপনি বিনা অভিজ্ঞতায় আবেদন করেন, সেক্ষেত্রে একজন কমিউনিটি নেতা বা প্রতিষ্ঠিত ব্যক্তি, একজন আধ্যাত্মিক নেতা, যাজক, আধ্যাত্মিক পরিচালক এবং প্রার্থী যে সকল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর রেফারেন্স হিসেবে অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে। সুতরাং যেভাবে তারা বলেছে আপনারা সেভাবেই রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে তারা যেভাবে
চেয়েছে সেভাবে আপনারা দিবেন এবং যাদের অভিজ্ঞতা নেই তাদের কাছ থেকে যেভাবে চেয়েছে সেভাবে আপনারা দিবেন। এগুলো আপনারা নিজ থেকে আবারও ভালোভাবে পড়ে নিবেন, বুঝে নিবেন। বুঝে নেওয়ার পরে আপনি যদি অভিজ্ঞ প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি সেই ফর্মুলা অনুযায়ী রেফারেন্স দিয়ে দিবেন এবং যারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করবেন, তারা সেই ফর্মুলা অনুযায়ী আপনাদের রেফারেন্সগুলো দিয়ে দিবেন। নিজ থেকে একটু ভালোভাবে পড়ে নিবেন। পড়ে বুঝে নেওয়ার পরে আপনি রেফারেন্সগুলো সেট করবেন। তো প্রার্থীগণকে আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে আবেদনপত্র এবং উপরে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্নলিখিত ঠিকানায় দরখাস্ত পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আগামী ২০শে ফেব্রুয়ারি এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ। অবশ্যই আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন, তাদেরকে ২০শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখের আগে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে হবে। তো আপনি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকলে অবশ্যই এই উল্লেখিত তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। দরখাস্ত পাঠানোর যে ঠিকানাটি রয়েছে সেটি হচ্ছে মানব সম্পদ এবং প্রশাসন বিভাগ, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, ১২/৮ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। অথবা আপনারা চাইলে কিন্তু তাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদের কাগজপত্রগুলো মেইলও করে পাঠাইতে পারেন। ইমেইল অ্যাড্রেস যেটি রয়েছে wcbinfo@worldconcern.org এই ইমেইল অ্যাড্রেসে। তো আপনারা চাইলে তাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদের কাগজপত্রটিও ইমেইল করে প্রেরণ করতে পারেন। এছাড়া তাদের যে অফিসিয়াল ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে আপনারা চাইলে ডাকে, কুরিয়ারে অথবা সরাসরি গিয়ে আপনার আবেদনপত্র এবং যে সকল কাগজপত্রগুলো চেয়েছি সেগুলো আপনারা প্রেরণ করতে পারেন। তো ২ টি ভাবে আবেদন করা যাবে। আপনার কাছে যেটি সহজবোধ্য মনে হয় আপনি অবশ্যই সেই পদ্ধতিটি অবলম্বন করবেন। আপনারা যদি মনে করেন যে ডাকে অথবা কুরিয়ারে পাঠাবেন তাহলে তাদের ঠিকানায় আপনারা প্রেরণ করে দিবেন। এছাড়া আপনারা চাইলে বাসায় বসে থেকে ইমেইলে, অনলাইনে আপনারা চাইলে আপনাদের কাগজপত্রটি প্রেরণ করে দিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে এবং বিডিজবসের ফ্রন্টে গেলে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখানে আপনারা উক্ত সার্কুলারটিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে বিস্তারিত তথ্য আবারও নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন। ১ বার, ২ বার, ৩ বার যতবার লাগে আপনার বুঝতে আপনি খুব ভালোভাবে পড়ে নিবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন অবশ্যই আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও উক্ত সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন এবং এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।